নমস্কার, আমি সৃজা। 10ই অগস্ট সিটু সহ একাধিক শ্রমিক সংগঠন এবং বামপন্থী সংগঠনের ডাকে জেল ভরো কর্মসূচি। এই কর্মসূচি নেওয়া হয়েছে বামপন্থী সংগঠনের পক্ষ থেকে এবং সেখানে বামপন্থী কর্মী সমর্থকরা ছাড়াও উপস্থিত থাকবেন সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, শ্রমজীবী মানুষ। তার কারণ কি? তার কারণ হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধিতা। অর্থাৎ ভারতবর্ষে এই মুহূর্তে যে সরকারটা চলছে, মানে মোদিজির সরকার বা বিজেপির সরকার, সেই সরকার আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি সাম্রাজ্যবাদের পায়ে মাথা ঠুকে বিভিন্ন পলিসি নিচ্ছে, যে পলিসিগুলো আসলে ভারত বিরোধী, আমার দেশ বিরোধী। এই মুহূর্তে দাঁড়িয়ে কৃষির ক্ষেত্রে আমেরিকার সঙ্গে যে ট্রেড চুক্তি, তাতে বিপদে পড়ে যাবেন কৃষকরা এবং একই সঙ্গে তারা সঠিকভাবে এমএসপি পাচ্ছেন না। তার সঙ্গে সর্বনাশা শ্রম কোড লাগু করা, মানে আমাদের ভারতবর্ষের চিরাচরিত স্বাধীনতার পর থেকে যে লেবার ল, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা ঘুম, সেই সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দিয়ে চারখানা যে মানুষ মারা বা শ্রমিক মারা শ্রম কোড লাগু করা হয়েছে, সেটা প্রত্যাহার করা। এছাড়াও এই যে দেশের সম্পত্তির বেসরকারীকরণ শুরু করেছেন মোদিজি, তার সঙ্গে ভয়াবহ হারে মূল্যবৃদ্ধি, এছাড়াও গড়করির ছেলে যে ইথানলের ব্যবসা করছে, যার ফলে কিন্তু অসংখ্য গাড়ি খারাপ হয়ে যাচ্ছে মানুষের, সাধারণ মানুষের। এমনকি ডেলি প্যাসেঞ্জারের জন্য যে সমস্ত পাবলিক ভেহিকেল, পাবলিক ট্রান্সপোর্ট, সেগুলোও যদি এভাবে খারাপ হতে শুরু করে, তাহলে আগামী দিনে কিন্তু রাস্তায় গাড়ি চলাচল কমে যাবে, বন্ধ হয়ে যাবে, যার ফলে সাধারণ যাত্রীরা সমস্যায় পড়বেন। এই সমস্ত কিছুকে নিয়ে, এই সমস্ত ইস্যু নিয়ে 10ই অগস্ট বামেদের জেল ভরো কর্মসূচি রয়েছে। আর এই 10ই অগস্ট দিনটা এমন একটা দিন, যে দিনটার ঠিক আগের দিনের কথা আমাদের ইতিহাসের পাতায় লেখা রয়েছে। অর্থাৎ আজকে 9ই অগস্ট, আমরা জানি 1942 সালের 9ই অগস্টের ইতিহাস আমরা জানি, কিভাবে ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্টে এই 9ই অগস্ট 1942 সাল এদেশের মানুষ কি ভয়াবহ ভূমিকা পালন করেছিলেন ব্রিটিশ বিরোধিতায়। ব্রিটিশরা কিভাবে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল এই ভারতবর্ষের মানুষকে, কিন্তু তারপরেও তাদের দমাতে পারেনি। হাজার হাজার মানুষকে গ্রেফতার করে জেলে ভরা হয়েছিল, হাজার হাজার মানুষের উপরে অত্যাচার চালানো হয়েছিল, গুলি করে খুন করা হয়েছিল, কিন্তু তারপরেও কুইট ইন্ডিয়া মুভমেন্টকে বা ভারত ছাড়ো আন্দোলনকে দমানো যায়নি। কারণ সেই আন্দোলনের পিছনে একদিকে যেমন ছিলেন সাধারণ মানুষ, তেমন একই সঙ্গে আরএসপি, আরসিপিআই এর মতন মার্ক্সবাদী বামপন্থী সংগঠন অগ্রণী ভূমিকা নিয়েছিল এই ভারত ছাড়ো আন্দোলনে। আমরা জানি মহারাষ্ট্রে সেখানে স্বাধীনতা ঘোষণা করে দিয়ে 3 বছর স্বাধীন সরকার চালিয়েছিলেন নানা পাতিল। পরবর্তীতে তিনি কমিউনিস্ট পার্টি জয়েন করেন। এছাড়াও আমরা যদি এ রাজ্যে দেখি, সেক্ষেত্রেও তমলুকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং আমরা জানি যে অজয় মুখার্জির নেতৃত্বে তমলুকে স্বাধীন সরকার ঘোষণা করে দেওয়া হয়েছিল এবং এই স্বাধীন সরকার ঘোষণার ক্ষেত্রে অজয় মুখার্জির অগ্রণী ভূমিকা ছিল এবং এই অজয় মুখার্জির নেতৃত্বেই স্বাধীন সরকার পরিচালিত হয়েছিল। এই অজয় মুখার্জিও কিন্তু পরবর্তীতে বামপন্থীদের সমর্থনেই যুক্তফ্রন্ট সরকার গঠন করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন এ রাজ্যে দুবার। তো এভাবেই ব্রিটিশদের বিরুদ্ধে জেল ভরো আন্দোলন করেছিলেন ভারতবর্ষের মানুষ এবং সেই জেল ভরো আন্দোলনের যে তীব্রতা ছিল, তা দেখে ব্রিটিশ সরকারের ভিত কিন্তু কেঁপে গিয়েছিল। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষে বা এ রাজ্যে যে সরকারটা চলছে, সেই সরকারটা হচ্ছে ব্রিটিশদের দালালদের সরকার। তো তাদের বিরুদ্ধেও বামপন্থীরা একইভাবে জেল ভরো আন্দোলন করছেন 10ই অগস্ট। মানে পরাধীন ভারতবর্ষে যে জেল ভরো আন্দোলন হয়েছিল বা অগস্ট বিপ্লব যেটাকে আমরা বলি, বা ভারত ছাড়ো আন্দোলন যাই বলুন না কেন, সেটা যখন হয়েছিল, সেটা 9ই অগস্ট 1942 সালে যখন গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়, তখন আগুনের মতন ছড়িয়ে যায় এই আন্দোলন। আর একইভাবে তার ঠিক পরের দিন 10ই অগস্ট 2026 বামপন্থীরাও ব্রিটিশের দালাল সরকারের বিরুদ্ধে জেল ভরো কর্মসূচি নিচ্ছে। তো আমি জেল ভরো কর্মসূচির কথা যেমন বললাম, ঠিক যে সময় গোটা ভারতবর্ষ জুড়ে আগুন জ্বলছে, সেখানে বামপন্থীরা, আরএসপি, সেখানে আরসিপিআই সহ অন্যান্য ট্রটস্কি পন্থীরা প্রত্যেকে বিপ্লবের আগুনে ঝাঁপ দিচ্ছেন, নিজেদের বুকের রক্ত দিয়ে পতাকা রাঙিয়ে নিচ্ছেন, বিপ্লব করছেন ব্রিটিশের বিরুদ্ধে। ঠিক সেই সময় ওদের দলের নেতার ভূমিকা কী ছিল? সেই সময় হিন্দু মহাসভার ভূমিকা কী ছিল? সেই সময় হিন্দু মহাসভার মহান নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি মুসলিম লীগের সঙ্গে জোট বেঁধে ব্রিটিশের অর্থমন্ত্রী ছিলেন এবং এই 1942-এর ভারত ছাড়ো আন্দোলনকে যাতে খুব সহজেই দমানো যায়, সেই কারণের জন্য তৎকালীন গভর্নরকে উনি চিঠি লিখেছিলেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মোদিজিকে যে ভূমিকায় দেখতে পাই, মানে ট্রাম্পের সামনে যেভাবে মাথা ঝুঁকিয়ে
ট্রাম্পের পদলেহন করতে দেখতে পাই। ঠিক একই ভূমিকা ছিল মোদিজির নেতা শ্যামাপ্রসাদেরও। চিরকাল এই অসভ্য বর্বর আরএসএস, হিন্দু মহাসভা, জনসংঘ, বিজেপি যাই বলুন না কেন, এরা আজীবন কাল ভারতবর্ষের মানুষের বিপক্ষে ছিল, বিপক্ষে আছে, বিপক্ষে থাকবে। আর এরা আজীবন কাল সাম্রাজ্যবাদের পক্ষে ছিল, সাম্রাজ্যবাদের পক্ষে রয়েছে। কিন্তু আগামীতে যাতে এই সাম্রাজ্যবাদের পক্ষে আর থাকতে না পারে, তার জন্য ভারতবর্ষের মানুষকে রুখে দাঁড়াতে হবে। আর সেই কারণের জন্যই 10ই আগস্ট বামেদের যে জেল ভরো কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতে আসুন, যাতে এই ব্রিটিশের দালালদেরকে পরাস্ত করে আমরা যাতে দ্বিতীয় স্বাধীনতা পেতে পারি।